শুক্রবার মানে হলো স্পেশাল একটা দিন। তো স্পেশাল দিনে রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু একটু মোটামুটি স্পেশাল হয়। তো শুক্রবার দিন কী রান্নাবান্না করেছিলাম, কী খাওয়া-দাওয়া করেছি সব কিছু মিলিয়ে আজকে ডেইলি ব্লগটি সাজানো হয়েছে। আশা করি পুরো ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরো ব্লগটি দেখবেন না টেনে। আসসালামু আলাইকুম। নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো সকালবেলায় ঘুম থেকে উঠে নাস্তার পর্ব সেরে নিচ্ছি। তো নাস্তা ভেজে নিচ্ছি। আর ওদিকে ডিম বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু ডিম সিদ্ধটা সবসময় একটু লবণ দিয়ে বসিয়ে দেই, তাতে কিন্তু একটা ডিমও ফেটে যায় না। তো আপনারা বাসায় যখনই ডিম সিদ্ধ করবেন এভাবে একটু লবণ দিয়ে ডিমটা সিদ্ধ করবেন। যেহেতু জুম্মার দিন তাই আমার ছেলে পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাবে, তো সে একেবারেই ক্যামেরার সামনে আসতে চায় না, একটু একটু জোর করে আনি। তো এই তো ছেলেকে মসজিদে পাঠিয়ে দিয়েছি। আর এখন আমি রান্নাবান্না শুরু করে দিব। নাস্তা খেয়ে ফেলেছি। তো আজকে আমি মুরগির মাংস রান্না করব। আর এই তো মুরগির মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, যত ধরনের মশলা আছে সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে এখন ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো শুক্রবার দিন আসলেই বাসায় স্পেশাল রান্নাবান্নার আয়োজন করা হয়, যেহেতু সবাই বাসায় থাকে। আর বাচ্চারা শুক্রবার দিন আসলে ভালো মন্দ রান্না করার একটা আবদার করে। তো প্রতিটা বাঙালিদেরই আসলে একটা ট্রেডিশন হয়ে গেছে যে শুক্রবার আসলেই ভালো মন্দ একটা রান্না করতেই হবে। তো আমরাও সেই ট্রেডিশনের বাইরে না, যেহেতু অনেক আগে থেকে এই নিয়মটা চলে এসেছে। তো শুক্রবার আসলে যে হালকা পাতলা কিছু রান্না করে মনে হয় শুক্রবার দিনটা একেবারেই মনে হয় না, মনে হয় অন্য একটা দিন। তো যেহেতু শুক্রবার বন্ধের দিন, স্পেশাল দিন, তাই রান্নাবান্নাটাও মোটামুটি স্পেশালই হয় সবার বাড়িতেই কম বেশি। যেহেতু আমি মুরগি মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর অন্যদিকে কিন্তু আমি ডিমটা সিদ্ধ করে এখন ডিমটা ভেজেও নিয়েছি হালকা হলুদ আর লবণ দিয়ে। আর এখন আমি মশলা কষিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে। আজকে আমি ডিমটাও রান্না করব। আর এই ডিম ভুনাটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। আর মাসাল্লাহ ডিম ভুনাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো একদিকে ডিম ভুনা করছি আর অন্যদিকে কিন্তু মুরগি ভুনা করছি। তো আমি কিন্তু যখনই রান্না করি সব কিছু গুছিয়ে এসে রান্না করি, তাতে কিন্তু আমার রান্নাটা খুব অল্প সময়ে হয়ে যায়। তো আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন ভালোভাবে নেড়েছে ঢাকনা দিয়ে কিছুটা সময় রেখে দিব। আর ডিমটাও ভালোভাবে কষিয়ে এখন ঝোল দিয়ে দিব। আর আমি কিন্তু গরম পানিই দিই তরকারিতে সবসময়। তো ঝোল দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে লবণটা চেক করে ঢাকনা দিয়ে কিছুটা সময় রেখে দিব। আর এইদিকে আমার রান্না বান্না করতে যেয়ে কিন্তু অনেক থালা বাসন বেসিনে জমে যায়। আমার না, সব গৃহিণীদেরই কিন্তু একই অবস্থা। রান্না করতে যতটা ভালো লাগে তার থেকে বেশি প্যারা লাগে রান্নাঘর গুছাতে রান্নার শেষে। এটা আমার কাছে অনেক প্যারার একটা কাজ। আর এদিকে কিন্তু আমার ডিম বোনা হয়ে গেছে, ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেললাম। আর এখন আমি খিচুড়ি রান্না করবো, সেজন্য চাল ডাল ধুয়ে নিয়েছি, একটা ঝাঁঝের মধ্যে ছেঁকে রাখছি। খিচুড়ি রান্না করার জন্য একদিকে আমি মশলা কষাচ্ছি, অন্যদিকে আমি মুরগির মাংসটা কিন্তু আমার ভুনা করা হয়ে গেছে। এখন ভাজা জিরার গুঁড়ো দিয়ে মুরগির মাংসটা নামিয়ে ফেললাম। আর এদিকে কিন্তু আমি এখন খিচুড়ির রান্নার জন্য যে চাল ডাল ধুয়েছিলাম সেগুলো দিয়ে এখন ভালোভাবে চাল ডালটাকে ভেজে নিচ্ছি। আর অন্যদিকে আমি বেগুন ভাজবো, খিচুড়ি রান্না করব। বেগুন ভাজা হবে না এটা তো একেবারেই সম্ভব না, কারণ বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেতে আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। তো আমি কিন্তু চাল ডাল ভালোভাবে ভেজে এখন গরম পানি দিয়ে দিয়েছি। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এদিকে বেগুনগুলোও ভেজে নিচ্ছি। বেগুন সবসময় ভাজার আগে যদি লবণ দিয়ে 5 মিনিট পানিতে ভিজিয়ে রাখেন, তারপরে যদি বেগুনগুলো ভেজে নেন, তাহলে কিন্তু বেগুনগুলো খুব নরম স্মুথ থাকে। আর তেলটাও কম লাগে ভাজতে। আমি সবসময় বাসায় বেগুন ভাজার সময় এই ট্রিক্সটি অ্যাপ্লাই করি, আপনারা চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো আমার বেগুন ভাজা শেষ, ডিম ভুনাও শেষ, আর মুরগি রান্না করা শেষ। আর অন্যদিকে কিন্তু খিচুড়িও হয়ে গেছে। এখন খাওয়া দাওয়ার পালা। তো খেতে খেতেই কিন্তু আসরের আজান দিয়ে দিয়েছে। তো আসর শেষ না হতে হতে আবার মাগরিবের আজান দিয়ে দেয়, এই একটা অবস্থা এখন ছোট দিনে। তো সন্ধ্যার নাস্তার আয়োজন করেছি পিঠা দিয়ে। যদি এই পিঠাগুলো একটাও নিজে বানাইনি, কারণ পিঠা বানাতে আমি পারি না, দোকান থেকে কিনে আনা হয়েছে। ভাপা পিঠা, চিতই পিঠা এগুলো মেজো ননাস নিয়ে এসেছে। তো সবাই আমাদের পাশে এসেছে, তো সবাই মিলে একসাথে পিঠা খেলাম। খাওয়ার পর এখন পুডিং খাচ্ছি। তো পুডিং খাচ্ছি আর অন্যদিকে কিন্তু চাও বসিয়ে দিয়েছিলাম, আর চাটা হয়ে গেছে। তো পুডিং খাওয়া শেষ হতে না হতেই চা নিয়ে এখন যাব, কারণ চা খোর যেহেতু সবাই, তো চা না খেলে তো চলেই না। তো এখন চা সবাই মিলে চা খেয়ে নেব। তো চা খেয়ে এখন সবাই চলে যাবে। শেষ পাতে আমরা সবাই মিলে এখন পায়েস খাচ্ছি। তো পায়েস খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করি আমার পুরো ব্লগটি আপনারা না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখেছেন। আর আমার পেজটি যারা এখনও ফলো করেনি তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। আজ তবে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী ব্লগে। পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।